আজও সকাল থেকেই তেল বেচাকেনা বন্ধ রয়েছে অধিকাংশ ফিলিং স্টেশনে। মালিকরা বলছেন চাহিদার তুলনায় অনেক কম তেল দিচ্ছে ডিপোগুলো, তাই ভোক্তা পর্যায়ে চাহিদা মেটাতে হিমশিম তাদের। আর চালকদের ক্ষোভ কথা রাখছে না পাম্পগুলো। নির্ধারিত সময়ে এসেও মিলছে না তেল। আর রাইড শেয়ারিং চালকদের জন্য তেল গ্রহণের সীমা 5 লিটার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে গ্রাহকদের মধ্যে আতঙ্কের কারণেই এমন পরিস্থিতি, তবে তেলের কোনো সংকট নেই। তেলের জন্য দীর্ঘ এই লাইন যেন অনেকটাই অভ্যাসে পরিণত হয়েছে নগরবাসীর কাছে, যে লাইনে কেউ বা ভোর থেকে আবার কেউ আসছেন আগের রাতে। মঙ্গলবার সকাল থেকে রাজধানী মহাখালী, তেজগাঁও, মিরপুর সহ বন্ধ পাওয়া যায় নগরীর অধিকাংশ পাম্প। আর যেসব পাম্পে সকাল থেকে তেল দেয়া হচ্ছিল তাদের অনেক পাম্পেই দ্রুত ফুরিয়ে যায় স্টক। মিরপুর এরিয়াতে ম্যাক্সিমাম পাম্পই বন্ধ। সামনে দুইটা আছে, ওইটাও বন্ধ। এই পাশে ওই যে তালতলা একটা আছে, এটাও বন্ধ। খোলা থাকে অনেক পাম্প, কিন্তু তেল দিতে চায় না। প্রাইভেটের সিরিয়াল তো মনে করেন অনেক লম্বা সিরিয়াল। পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদার তুলনায় অনেক কম তেল দিচ্ছে ডিপোগুলো, তাই এই সংকট। আমরা কালকে যে তেল আনছি সেই তেল দিয়ে চলতেছে। এখন কতক্ষণ চলে, আমাদের গাড়ি আবার গেছে তেল আনার জন্য। এই পর্যন্ত যদি তেল থাকে তাহলে সেম পরিমাণ আমরা দিতে পারবো, না থাকলে তো বন্ধ থাকবে গাড়ি আসা পর্যন্ত। এদিকে রাইড শেয়ারিং এর চালকদের জন্য 5 লিটার পর্যন্ত তেল নেওয়ার সুযোগ দেয় কিছুটা স্বস্তি ফিরেছে। অবশ্যই আমাদের গরিব মানুষের জন্য অবশ্যই এটা 100% ভালো, কারণ আমরা দিন আনি দিন খাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 2 লিটার 200 টাকার তেলে আমাদের আসলে ফুরায় না। না, আমাদের পাম্পে কখনোই তেল দেওয়া বন্ধ হয় নাই। আমরা সরকারের নিয়ম অনুসারে যথাযথভাবে রেশনিং পদ্ধতি মেনে চলে আমরা তেল কন্টিনিউ করতেছি। সরকারের পক্ষ থেকে আবারও ঘোষণা দেওয়া হয়েছে জ্বালানি তেলের কোনো সংকট নেই। কোনো যৌক্তিক কারণ ছাড়াই উৎকণ্ঠা থেকে, উদ্বেগ থেকে তারা এই সংকটটা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত যখন জ্বালানির দাম বৃদ্ধি পায়নি, তখন আমার ধারণা এই উদ্বেগ সময়ের সাথে সাথে স্বাভাবিক প্রক্রিয়ায় কমে যাবে। বিভিন্ন বিকল্প উৎস থেকে তেল সংগ্রহ করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। রিফাত তাসনোভা, নিউজ ডেস্ক।